Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. शुरू कलामे करो पर्ग में बिस्मिल्लाह फिर जुबान से निकलता है कलमा ला इलाहा इल्लल्लाह आए बेनियाज मालिक है नाम तेरा मुझको ही नाज तुझ में मैं हो गुलाम तेरा कभी लुत्फ पकाया इलाही मल्लाहु नादुल कलील मुफलिसुम बिसिद्दीक़ियाती इंद बाबिका या जलील अंत शाफी अंत काफी फी मुहिम्मतिल उमूर अंत हस्बी अंत रब्बी अंत निअमल वकील कौ के अस्मा भी कहा है एक ला इलाहा इल्लल्लाह ज़मी बे कहा है एक ला इलाहा इल्लल्लाह जादू ने कहा है एक ला इलाहा इल्लल्लाह सूरज ने कहा है एक ला इलाहा इल्लल्लाह ठीक ना बेटी आरो जोरे बोलें ठीक ना बेटी चिक्कार मेरे कन्ना अल्लाहु अकबर सारे मुसलमानों ने कहा है एक ला इलाहा इल्लल्लाह दुनिया पालो अरे दुनिया की दो दिन के अल्लाह अल्लाह करो मुमीन अल्लाह अल्लाह करो सबैला इलाहा इल्लल्लाह जुरिला इलाहा इल्लल्लाह परोला इलाहा इल्लल्लाह इलाहा अजुर ला इलाहा इल्लल्लाह इलाहा असब ला इलाहा इल्लल्लाह इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह सब नूर मोहम्मद सल्लल्लाह पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इल्लल्लाह 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 जोरे इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला
ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাইল হোমি আলিয়ুকা আব্দুল কাদের জিলানী কা আকাইল হোমি আলিয়ুকা আব্দুল কাদের জিলানী কা मानते हैं हम जब दिल से मानते हैं हम जब दिल से कहने आला हजरत का ला इलाहा इल्लल्लाह पढ़ो ला इलाहा ला इलाहा पढ़ो ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ভালো লেগেছে? আর জোরে বলেন ভালো লেগেছে? এবার আসেন আমরা সবাই সবলিত কণ্ঠে রব্বুল ইজ্জতের জিকির করে নেই। সবাই রাজি আছেন? আর জোরে সবাই কি রাজি আছেন? আমরা ইসমে জাতির জিকির করব আল্লাহ 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 জবান খুলে আর জোরে Allah 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 Oman pagla re lo bola lo sai jasnar buniya Oman pagla re lo bola lo sai jasnar buniya mashallah Allah 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 Media YouTube channel. হেলাই হেলাই দিন কাটাইলি পাগলা হেলাই হেলাই দিন কাটাইলি ববের মায়া জাল পহরিয়া লো বলা লহসাই জাসনার বলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ একসাথে আল্লাহ 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 লা আল্লাহ কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আই গহ দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আই গহ দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে একসাথে আল্লাহ 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 ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে ফুল যদি হইতাম গয়া আমি ফুটিতাম বাগানে ভ্রমর হইয়া আসতাম দেখতাম দুই নয় অনেক আই গহ দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আরো জোরে একসাথে
আল্লাহ 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 কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah 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 parlam na yar korte go seba choma ar chandone parlam na yar korte go seba choma ar chandone ei odomer kofal mondo জুটলো না সে বাজিয়ে বহনে আহি গহ দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আহি গহ দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ওলি হবেন আল্লাহ কলম পরিষ্কার হবে আল্লাহ 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 Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wasallam জিকির করতে ভালো লাগেনি রে বাবা আর জোরে ভালো লাগেনি বাবা রে আমাদের সমাজের মধ্যে কিছু লোক বাস করতেছে যাদেরকে আমরা সহজ ভাষায় জানি বুবা ঠিক না বেঠিক আরো জোরে ঠিক না বেঠিক বুবারা কি কথা বলতে পারেনি বুবারা কি কথা বলতে পারে হ্যাঁ বাবা বুবারা কথা বলতে পারে না তারা যতই চেষ্টা করুক না কেন তাদের জবানের মধ্যে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন তারা জবান খুলে কথা বলতে পারে না এ বাবা আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ আপনার গায়ের মধ্যে সুন্দর সবল শক্তি দিয়েছেন আল্লাহ হাশরের ময়দানে যদি আপনাকে প্রশ্ন করে বান্দা তুমি দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম আমি খোদার ইবাদত করার জন্য তুমি দুনিয়ার জমিনে যাইয়া তুমি কি করেছো খোদার কাঠগড়াতে দাঁড়াইয়া আপনি কি জবাব দিবেন জবাব দেওয়ার রাস্তা আসেনি রে বাবা আরো জোরে আসেনি আমরা যদি জিকির করি জিকির করলে লাভটা কি হবে বাবারে প্রত্যেক মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা মাংসের টুকরা রয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে ওই মাংসের টুকরাটা যদি অসুস্থ থাকে ওই মাংসের টুকরাটা যদি অসুস্থ থাকে মানুষের আপাত মস্তক 3.5 হাত বডিটা অসুস্থ থাকে ওই মাংসের টুকরাটা যদি সুস্থ থাকে মানুষের আবাদ মস্তক সুস্থ থাকে ও বাবা আপনি যদি আল্লাহর জিকির করে এই মাংসের টুকরা কলবটাকে যদি সুস্থ রাখতে হয় কি দরকার দয়াল আল্লাহর জিকিরের দরকার কার দরকার দয়াল আল্লাহ জিকিরের দরকার এ বাবা সমাজের মধ্যে আনাহানি কানাকানি চলে যে হুজুরেরা মাহফিলের মধ্যে এসে জিকিরের মধ্যখানে যে কালামগুলা গায় আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে তারা বলে গান তারা বলে কি গান কয় না আগে এটার কাজে দরকার আছে
জানা দরকার আসেনি, আরো জোরে আসেনি। আমাদের সমাজে এই রকম ধরনের মানুষ আছে কিনা নাই? আরো জোরে আছে কিনা নাই? বাবারে আমার, এই ধরনের মানুষ যারা রয়েছে, যারা বলে জিকিরকে গান বলে, কালামকে গান বলে, আমি মাওলানা দেলওয়ার হোসেন জিহাদিয়া তাহিরি ঘোষণা দিতেছি বাবা, এটা গান, আমিও মানলাম এটা গান। তবে মানুষের শরীরের মধ্যে নাম হলো দেখতে এক, কিন্তু 5 জায়গার মধ্যে থাকার কারণে 5টা নাম। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? 5টা জায়গার মধ্যে একই জিনিস বসবাস করার কারণে এই জিনিসটার 5টা নাম। বাবা আপনি যদি মাথার মধ্যে যান, মাথার মধ্যে কি থাকে? চুল থাকে। মাথার মধ্যে কি থাকে? চুল থাকে। 2 নম্বরে আসেন, এর নিচে যদি আসেন, আপনার চোখের উপরে এই যে দেখা যায়, এটা কি? ব্রু। ঠিক না বেটি? হ্যাঁ, এর নিচে যদি আসেন তাহলে কি? পাতি। এর নিচে যদি আসেন কি? পাতি। এর নিচে আসলে কি? দাড়ি। শরীরের মধ্যে গেলে হয় রুম। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? এ বাবা, একই জিনিস আপনার শরীরের মধ্যে বসবাস করতেছে, 5টা জায়গার মধ্যে থাকার কারণে এই জিনিসটার 5টা নাম। বাবারে আমার, ও বাবা, যত দেশের মানুষই হোক না কেন, প্রত্যেক দেশের ভাষা আছে। ঠিক না বেটি? যার যার ভাষায় এই জিনিসটার নাম বলবে। বাংলা ভাষায় হচ্ছে গান, উর্দু ভাষায় হচ্ছে নাচ, কেউ বলে আম, কেউ বলে সামা। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? 5 দেশের মধ্যে 5 জাতির নাম। বাংলাদেশের মধ্যে হচ্ছে গান। ও বাবা, এটা যদি গান হয়, এটা গান না, মূলত হচ্ছে এটাই নাতে রাসূল আমদে বাড়ি সানা। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? এবার আসেন, আমরা মাহফিলের মধ্যে বসে দয়াল আল্লাহর জিকির যদি করি, আমাদের ফায়দা কি হবে? ওলিয়া উলিয়ার শান ও মান আজমাত যদি আমরা বয়ান করি, তাদের শান ও মান যদি, তাদের সামা যদি আমরা গাই, আমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। এ জগতের মানুষ, ওলি আউলিয়ার সম্মান গাওয়া, ওলি আউলিয়ার জিকির করা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জিকির যদি তোমরা করতে পারো, তোমাদের জীবনের কাফারা আদায় হয়ে যাবে। আরো জোরে করলে সুবহানাল্লাহ। তাহলে লাভ হবে না লস হবে? আরো জোরে লাভ হবে না লস হবে? আমরা ওই জিকির করতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? হাত তুলে দেখান, আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, মসলকে আলা হযরত। প্রেস লাইগা গেছে। আমার বিষয় হচ্ছে ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী। আমি বলেছি মসলকে আলা হযরত, আমি পরে যাব এই বিষয়ে আলোচনার মধ্যে। যাই হোক, আমাদের কলবটাকে পরিষ্কার করে নেই। সবাই দয়াল আল্লাহর জিকির একসাথে এক তালে আওয়াজ দিয়ে জবানটাকে খুলে, যে আল্লাহ আমাদের শরীরে সুন্দর শক্তি দিয়েছেন, ওই আল্লাহর জিকির করব। আমি আগে বলেছি, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে যাদেরকে আমরা সহজ ভাষায় জানি বুবা। তারা যতই চেষ্টা করুক, দয়াল আল্লাহর জিকির কি মুখটা খুলে বলতে পারবে? মুখটা খুলে বলতে পারবে? তারা মনে মনে ডাকে, খুদা এ মাওলা, তুমি আমার জবানের মধ্যে তালা লাগিয়ে দিছো। মাওলা গো, আমাদের জবানটা তুমি খুলে দাও। ও আল্লাহ, যদি জবানটা খুলে তুমি আল্লাহর জিকির করব। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি?
এবার আসেন, আল্লাহ আমাদেরকে সুন্দর শক্তি দিয়েছেন, সুন্দর জবান দিয়েছেন, সুন্দর চক্ষু দিয়েছেন, আমরা সব কিছু দেখতে পারি, জবান খুলে কথা বলতে পারি, গায়ের মধ্যে শক্তি দিয়েছেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? যে আল্লাহ সব কিছুর মালিক, ওই আল্লাহর গুণ কীর্তন করার দরকার আছে কিনা নাই? আর জোরে আছে কিনা নাই? আবার আসেন আমরা সবাই সম্মিলিত কণ্ঠে দয়াল আল্লাহর জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জবান করে জবান করে আল্লাহ 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 আল্লাহ। কার লাগি সাজাইলাম কুঞ্জন যতন করে আমি, কার লাগি সাজাইলাম কুঞ্জন যতন করে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আইলাহ না আইলাহ না রে মুর্শিদ, আইলাহ না আইলাহ না গো মুর্শিদ আমারি গোরে। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জন যতন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জন যতন করে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি বহর হয়ে কা পাইলাম না তোর দিয়ে কা, আমি বহর হয়ে কা পাইলাম না তোর দিয়ে কা। কোথায় আছি কে মন আছি দেখলাই না আসিয়া, আমি যারে ভালোবাসি সে চাই না ফিরে। আমি কার লাগি সাজাইলাম গুঞ্জন যতন করে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নায়া ছিলে গো আমার দয়াল নায়া ছিলে গো, বাসরসা যাইব কর লাগিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মিরান সানা আইলে গো আমার মিরান সানা আইলে গো, বাসরসা যাইব কর লাগিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ একসাথে আল্লাহ। আসবে বলে প্রাণ মুর্শিদ, আসবে বলে প্রাণ মুর্শিদ, আশাই তাকি ছাইয়া গো আমি আশাই তাকি ছাইয়া গো। বাসরসা যাইব কর লাগিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রিয়াজউদ্দিন সানা আইলে গো আমার তাহের সানা আইলে গো, বাসরসা যাইব কর লাগিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই অদমের মনের জালা কারে কই কহলিয়া গো আমি কারে কই কহলিয়া। এই জিহাদের মনের জালা কারে কই কহলিয়া গো আমি কারে কই কহলিয়া। মুর্শিদ বিনা
কে দিবে নিবাইয়া গো বাসর সাজাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদি নাইয়া ছিলে গো আমার রিয়াজউদ্দিন শাহ না আইলে গো বাসর সাজাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 এই জিহাদি হয় গো দিফানা মুর্শিদের লাগিয়া গো আমার দয়ালের লাগিয়া এই জিহাদি হয় দিফানা মুর্শিদের লাগিয়া গো আমার দয়ালের লাগিয়া মনে চাইলে দিও দেখা মুর্শিদ মনে চাইলে দিও দেখা স্বপনে আসিয়া গো বাসর সাজাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আরো জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কন্না ইয়া নূর আল্লাহ সবাই বলেন মারহাবা আজকের এই বিশাল আয়োজন জিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ অনেক মিয়া অনেক পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিল সাজিয়েছে এতে আপনারা খুশি না বেজার আরো যদি খুশি না বেজার বিশিষ্ট বিচারক মরহুম আলাউদ্দিন চৌধুরী সাহেব ও গ্রামবাসী মুর্দাগণের ইসালে সওয়াব উপলক্ষে তৃতীয় বার্ষিকী বিশাল সুন্নি ওয়াজ ও মিলাদ মাহফিল উক্ত মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আইজাম যুবক ভাইরা পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা সবারই কদমে আমি গুনাহগার আবার সালাম দিচ্ছি রহমানি ওয়া রাহিমাহুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথমে রব্বুল ইজ্জতের দরবারে ইনার আলিশান দরবারে শুকরিয়াতান আদায় করি যিনি আমাদেরকে আজকের মিলাদ মাহফিলে যে জায়গার মধ্যে কিয়াম শরীফ হবে নবীজির মিলাদ শরীফ হবে ওলি আউলিয়ার গুণকীর্তন করা হবে দয়াল আল্লাহর জিকির হবে এমন সুন্দর পরিবেশে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন সবাই সবলিত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে নেই সবাই বলি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে আরো লাখ কোটি শুকর যিনি আমাদেরকে সরকারে দু আলম নূরে মুজাসসাম মুফাখরে মুজদাদ হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী যিনি হচ্ছেন বিশ্বের সবার সভাপতি মেরাজের রজনীর দুলহা আপনার আমার আকা মাওলা সাইয়্যিদুল মুরসালিন নূরুন আলা নূর নবী উম্মত হিসাবে আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন আবারো কালিমাতুশ শুকর আদায় করলে সবাই বলি আলহামদুলিল্লাহ আরো মোহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ প্যার হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহর একটাই উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য যে আমার বান্দাকে দুনিয়ার জমিনে আমি প্রেরণ করিব তারা দুনিয়ার জমিনে গিয়ে আমি খোদার ইবাদত করবে ঠিক না বেটি
আরো জোরে ঠিক না বেটি? প্যারে হাজিরিন, হযরত আদম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, জিনারা নাকি জিনার শুভাগমনের উদ্দেশ্যে মিছিল করেছেন, আলোচনা করেছেন। এমন একজন নবী দুনিয়ার জমিনে আগমন করবেন, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম জাহান, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করত না। ওই নবী দুনিয়ার জমিনে আসবে 12 রবিউল আউয়াল, রোজ সোমবার, সময় হচ্ছে সুবহ সাদিকের সময়। ওই নবীর বিরোধিতা যারা করে তাদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? প্যারে হাজিরিন, আমার আকা মাওলা সাইয়্যিদুল মুরসালিন নূরুন আলা নূর নবী, জিনাকে আল্লাহ লামকানে খোদার দিদার দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। আর কোন নবী রাসূলকে দেন নাই। প্যারে হাজিরিন, আপনার আমার মৃত্যু সদ্যায় যখন আমরা সবাই পড়ে যাব, মালাকুল মাউত যখন আমাদের সামনে আসবে আমাদের জান কবজ করার জন্য, ওই মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে শয়তান ইবলিস আসবে আমাদের ঈমান লুটার জন্য। প্যারে হাজিরিন, শয়তান আমাদেরকে প্রশ্ন করবে, আমাকে খোদা মানো? সবাই জবাব দিবে, যাকে বলবে সেই বলবে আমার খোদা হচ্ছে একজন, লা শারীক, জিনার কোনো শরীক নাই, যিনি হচ্ছে একক। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? ওই কঠিন মুহূর্তে শয়তান আপনাকে প্রশ্ন করবে, শয়তান প্রশ্ন করবে, তুমি যে সাক্ষ্য দিয়েছো আল্লাহ এক, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই খোদাকে তুমি কি দেখেছো? তখন জবাব দেওয়ার রাস্তা আছে। আপনারা কি দেখেছেন? কেউ আপনারা কি দেখেছেন? আপনারা কি দেখেছেন? আল্লাহকে কেউ দেখে নাই। তখন আপনার অবস্থা কি হবে? আপনার অবস্থা কি হবে? ওই সময় মুর্শিদ দরকার। ঠিক না বেটি? হক্কানি ওলি দরকার। ঠিক না বেটি? আর ইনি হচ্ছে যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইনি হচ্ছেন আজিমুল বরকত, কানজুল কারামাত, যিনি হচ্ছেন স্বতন্ত্র তাফসীরের মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশকে মুহাব্বত, ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ওই সময় আপনি কি জবাব দিবেন? শয়তান আপনাকে বলবে, খোদা এক, তুমি কি খোদাকে দেখেছো? আপনার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। থাকবে? কেউ রাস্তা কি থাকবে? কোনো রাস্তা থাকবে না। ওই সময় আপনি যদি হক্কানি রব্বানি কোন ওলির কদম যদি ধরে থাকেন, ইনার ছায়া ধরে যদি থাকেন, ইনার কাছে যদি বায়াত গ্রহণ করে থাকেন, জিনার রশিটা নাকি আমার নবী পর্যন্ত। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সময় যারা আওলাদে রাসূলকে ভালোবেসেছে, আমার নবীর আশিক গোলামদেরকে ভালোবেসেছে, যারা পীর ওলিকে মানছে, তারা বলবে আমার মুর্শিদ আমাকে তালিম দিয়েছে, আমাকে তালিম দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ লা শারীক। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জবাবটা যখন দিবেন, শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারবে? শয়তান ধোঁকা দিতে পারবে? এই কারণে বাংলার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে, যারা মসলকে আলা হযরত মানে, তাদের দাবি একটাই, আমরা আলা হযরতকে বিশ্বাস করি, আলা হযরতকে মেনেছি। ও প্যারা হাজিরিন, বিশ্বের জমিনে এমন কোন ইতিহাস নাই, এমন ইতিহাস নাই যিনি ১৫০০ কিতাব লিখেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি ১৫০০ কিতাব লিখেছেন। যিনি
ইনারা নাকি বলে আলা হযরতকে মানে না। আমি তাদেরকে একটা প্রশ্ন করব, আলা হযরত একটা কিতাব লিখেছেন, যেই কিতাবটার বর নেওয়ার মতো ওই আলেমের ক্ষমতা নাই, ঠিক না বেটি? আর জোরে ঠিক না বেটি? একটা কিতাব, এইভাবে ১,৫০০ কিতাব রয়েছে। কোন জায়গায় এসেছে ১৬০০ কিতাব, কোন জায়গায় এসেছে ২,০০০ কিতাব। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একখান কিতাবের নাম হচ্ছে ফি মাউলিদিন নবুয়া ফি ফতওয়ায়ে রাজবিয়া। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় কিতাব ফি মাউলিদিন নবুয়া ফি ফতওয়ায়ে রাজবিয়া। এই কিতাবটা যদি সামনে রাখা হয়, মৌলবীকে যদি এই জায়গার মধ্যে দাঁড়ানো করা হয়, মৌলবীর চেহারা দেখা যাবে না, ঠিক না বেটি? আর জোরে ঠিক না বেটি? আমরা ইনাকে অনুসরণ করি, আমরা ইনাকে মানি। আপনারা মানতে রাজি আছেন কিনা নাই? আর জোরে আছেন কিনা নাই? যিনার সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন আমার নবীর প্রেমে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা একটু দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা না জানি নে হযরত হক সদুরে বদুরে কায়নাত নূরে চশমে আম্বিয়া চশমে চিরাগে মতুই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা প্যার হাজিরিন, যে কথা আপনাদেরকে বলতেছিলাম, ইনি হচ্ছেন আমাদের আকা মাওলা, ইনি হচ্ছেন আলা হযরত, যিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন। ইনি আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি। ইনি হাফেজ ছিলেন না। ইনি কি ছিলেন না? হাফেজ ছিলেন না। ইনার মুরিদান আশিকান জাকিরান ইনাকে হাফেজ বলে ঘোষণা করলো। কি বললো? হাফেজ বলে ঘোষণা করলো। রমজানুল মুবারক সামনে ইনাকে সবাই বলতেছে হাফেজ। আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, ইনি বলেন আমার আশিকান জাকিরান মুরিদান যারা রয়েছে তারা আমাকে হাফেজ বলে ঘোষণা দিল। আমি কি করব? আল্লাহ, আমি তো হাফেজ না, আমি কি করব? আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি মাহে রমজানুল মুবারকে যারা ইনাকে বলেছে ইনি হাফেজ, ইনাকে বলল হুজুর আপনি মাহে রমজানুল মুবারকে খতমে তারাবি পড়াবে। আমরা মুরিদান আশিকান যারা রয়েছি আপনার পিছনে আমরা নামাজ পড়ব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আলা হযরত ইনি কেমন ছিলেন বাবা? আলা হযরত চিন্তা করা শুরু করে দিলেন। রমজানুল মুবারক প্রথম রমজানে এশারের আযান যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে দিল, বাবারে আমার, আলা হযরত ওযু করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর কুরআনুল কারীম খুলে ইদিন এশারের আযানের পর জামাতের আগ পর্যন্ত যে সময়টা থাকে এই সময়ের ভিতরে এক পারা
কুরআন শরীফ মুখস্থ করে তারাবি পড়ালে। এ বাবা, আলা হযরতের জীবনীতে দেখেন, আলা হযরত এইভাবে 30 দিনে অল্প সময় এশারের আযান থেকে জামাত যে পাকা জায়গাটা সময় থাকে, এই সময়ের ভিতরে 30 দিনে 30 পারা কোরআন মুখস্থ করে সবাইকে তারাবি পড়িয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আলা হযরত। বলে ইনার কি চাই? আলা হযরত কেমন ছিলেন? ইনার বয়স যখন 12 বছর। কয় বছর? 12 বছর। ইনার বাবা ছিলেন মুফতি। ইনার বাবা কি ছিলেন? মুফতি ছিলেন, বেরলভী শরীফের মুফতি ছিলেন। বাবারে আমার, আলা হযরত ইনার বাবার কাছে লেখাপড়া করেছেন। আলা হযরতের বাবার কাছে একজন লোক একটা মাসআলার জন্য গেল, একটা ফতোয়ার জন্য গেল। আলা হযরতের বাবার কাছে যখন যায়, গিয়ে বলে, হুজুর আমি এই সমস্যার মধ্যে পড়েছি, আমাকে সমাধান দিতে হবে, ফতোয়া দিতে হবে। আলা হযরতের বাবা ইশারা দিলেন, জবানটা খুলে বললেন, বাবা আমি ফতোয়া দেব না, ঘরের ভিতরে একজন মুফতি সাহেব রয়েছে, ইনার কাছে যান, আপনার সমস্যা বলবেন, ইনি ফতোয়া দিয়ে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 12 বছরের বালক আলা হযরত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, ইনি ঘরের ভিতরে বসা আপনার কুরআনুল কারীম খুলে তিলাওয়াত করতেছে। এমত অবস্থায় লোকটা ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে দেখে ছোট্ট একটা বাচ্চা, 12 বছরের যুবক। ইনি মুফতি সাহেব। ইনার মনে মুফতি সাহেব যদি হয় তাহলে একটু বড় সর হবে, ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? মুফতি সাহেব যদি হয়, ইনি যদি বড় হয় তাহলে না বুঝবে। আলা হযরত ইমাম এসকে মোহাম্মদ, ইনি কেমন ছিলেন? বয়সটা কত? 12। আরো জোরে, বয়সটা কত? 12 বছর। 12 বছরের যুবক আলা হযরত ইমাম আহমদ রেজা খান। বাবা আলা হযরতের সামনে যাইয়া দেখে 12 বছরের যুবক, ইনি ঘর থেকে ফিরে এসে ইনার বাবার কাছে গিয়ে বলে, হুজুর আপনি কার কাছে পাঠাইলেন? ঘরের ভিতরে তো কেউ নাই। কয়েকটা যুবক ছেলেকে দেখেন নাই? 12 বছরের যুবক। হুজুর এটা কে? কই ইনি হচ্ছেন মুফতি সাহেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনি মুফতি টাইটেল পেয়েছেন 12 বছরের সময়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনার কাছে যাওয়ার পর সমস্যা বলল, ইনি সমাধান দিয়ে দিলেন। ইনি কে? আলা হযরত কে? ইনাকে যদি প্রশ্ন করা হয়, আলা হযরত 2 হাতে লিখতেন। কয় হাতে লিখতেন? 2 হাতে লিখতেন। ইনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি একসাথে 2 হাতে কেন লেখেন? ইনার ভিতরে আমার মদিনার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত কতটুকু ছিল রে বাবা। আলা হযরত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডানাটা দান করেছেন আমার নবীজির শান ও মান লেখার জন্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বাম হাতে দিয়ে লেখেন, কয় বাম হাতটা হচ্ছে বাতিলের বিরুদ্ধে, যারা গুস্তাখে রাসূল আমার নবীর দুশমনি করে তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইনি হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। ইনি শিক্ষা দিয়েছে কে কোন দল, কে সুন্নি, কে ওয়াহাবি, কে খারিজি, কে রাফিজি, কে কাদিয়ানি, কে বদমাযহাবি, ইনি সব আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়েছে, এ হচ্ছে অমুক, এ হচ্ছে অমুক, এ হচ্ছে অমুক। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনি দেখিয়েছেন। বাবারে আমার, ওই আলা হযরতের প্রেমে যারা আপনারা বসেছেন, ইনি এনার
আমার জীবনে আমার নবীর প্রেমকে তো মহব্বত দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মেশকে মহব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলি বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। বাবা ইনি কেমন আল্লাহর ওলি ছিলেন, ইনি কেমন লোক ছিলেন। আগে বলেছি ১৫০০ কিতাব লিখেছেন। কয় হাজার কিতাব? আরো জোরে কয় হাজার কিতাব? আমরা অনেক যাই না পীরের কাছে মুরিদ হওয়ার জন্য, যাই না? আরো জোরে যাই কি যাই না? অনেকে বলি আমরা যে পীরের কাছে মুরিদ হইব, ওই পীর যদি দেখি যে কোনো কারামত দেখায় তাহলে ওই পীরের কাছে মুরিদ হইব, ঠিক না বেটি? অনেকের মনে এটা উঠে না, বাপ উঠে না যে ওই পীরের কাছে মুরিদ হইতাম, তার কোনো কেরামত তো আসেনি, যদি তাকে এনার কাছে মুরিদ হইব, ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? একজন আলেম বুজুর্গ লোক ওই সময় আলা হযরতের দরবারে গেল। আলেম যখন আলা হযরতের দরবারে যায়, এনার মনে মনে ছিল আলা হযরতের যদি কোনো কারামত দেখে তাহলে আলা হযরতের কাছে বায়াত হবে, 3 দিন থাকবেন। 3 দিন অবস্থানের পর যদি কোনো কারামত দেখেন তাহলে বায়াত হবে। আর 3 দিনের ভিতরে যদি কোনো কারামত না পায় তাহলে এনার কাছে বায়াত হবে না। আলা হযরতের দরবারে এনার কানকা শরীফে যাইয়া 3 দিন অবস্থান করলো। কয়দিন? আরো জোরে কয়দিন? ইনার ভিতরে নবীর প্রেম কতটুকু ছিল বাবা, একটু চিন্তা করে। আলা হযরতের দরবারে ইনার খানকা শরীফে আলেম সাহেব কয়দিন থাকলেন? 3 দিন থাকার পর ইনি গাট্টি ইনার যা ছিল সবকিছু গুল করে চলে যায়। আলা হযরতের সামনে যখন পড়ে হুজুর ডাক দিয়ে কয়, বাবা তুমি 3 দিন হয়েছে আমার খানকাতে অবস্থান করলা। বাবারে 3 দিনের ভিতরে তুমি আমার সাথে কোনো কথা বললাই না। বাবা তুমি এইভাবে চলে যাইতেছো, কোনো প্রশ্ন করলা না, তুমি কেন এসেছিলা? কয় হুজুর আমি বায়াত করার জন্য, বায়াত হওয়ার জন্য এসেছিলাম। কয় তাহলে বায়াত তুমি কি হবা না? কয় ইয়া হুজুর ও আলা হযরত ইমাম আহমদ রেজা খানকে বলতেছে, হুজুর আমি এই কারণে বায়াত হই নাই, আমার মনে মনে ছিল 3 দিন আমি অবস্থান করব, 3 দিনের ভিতরে আপনার যদি কোনো কারামত দেখি তাহলে আপনার কাছে আমি বায়াত হব। আর 3 দিনের ভিতরে যদি কোনো কারামত না দেখি আমি আপনার কাছে বায়াত হব না। আলা হযরত ইমাম এসকে মহব্বত ডাক দিয়ে কয়, বাবা তুমি কি আমার কোনো কারামত দেখো নাই? কোন সুবহানাল্লাহ। কয় আমি আপনার কোনো কারামত দেখি নাই, আমি আপনার কোনো কারামত দেখি নাই। আলা হযরত একটু চুপ হয়ে গেলেন। বলতেছেন, বাবা তুমি আমার খানকাতে এই বেরলভী শরীফে 3 দিন অবস্থান করেছো। বাবারে আমার তুমি 3 দিনের ভিতরে এক মুহূর্ত, একটা সেকেন্ডের জন্য দেখেছো আমি আমার নবীজির সুন্নত তরিকা ছাড়া? সুবহানাল্লাহ। বাবারে 3 দিনের ভিতরে তুমি কি আমাকে দেখেছো একটা মুহূর্তের জন্য আমি আমার নবীর সুন্নত তরিকা ছাড়া চলতে? হুজুর দেখি নাই, একটা মুহূর্তের জন্য দেখি না, এটা সত্য। কয় বাবা তুমি আলেম মানুষ, আমার কারামত দেখার জন্য এসেছো। তুমি যদি জানো তুমি দেখেছো একটা মুহূর্তের জন্য আমি আমার নবীর সুন্নত তরিকা মতো ছাড়া আমি চলি নাই, তাহলে বাবা এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার নবীজির সুন্নত তরিকা মতে 24টা ঘন্টা আমি চলি, আমি খাই আমার নবীজির সুন্নত তরিকা মতে, আমি চলি আমার নবীজির সুন্নত তরিকা মতে, আমি ঘুমাই আমার নবীজির সুন্নত তরিকা মতে। বাবা এর চাইতে কি বড় আর কি কারামত হতে পারে? এর চাইতে বড় কারামত কি আর হতে পারে? সঙ্গে সঙ্গে কদমের মধ্যে পড়ে কয়, হুজুর হুজুর আমি ভুল করেছি, আমি জানি নাই, তাড়াতাড়ি আমাকে আর না দেরি করে আমাকে বায়াতে রাসূল গ্রহণ করা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? বাবা কথা কি বুঝতেছেন? আমি কার কথা বলতেছি? যিনি হচ্ছেন 10ম শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত, ইমাম এসকে মহব্বত, ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক ইশারা দিয়েছেন
1262 হিজরিতে বেরলভী শরীফে এমন একজনের আগমন হবে যিনি হবে আশিকে রাসূল। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে খেয়ে দিয়েছেন অলি কুলের সম্রাট, জিনার কদম যদি কোনো অলির কাঁধে না পড়ে সে অলি হিসাবে গণ্য হতে পারে? সে অলি হিসাবে গণ্য হতে পারে না। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? ইনি হচ্ছে গাউসে পাক। গাউসে পাকের একটা শান শুনেন, যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? সবাই কি আমার সাথে বলতে পারবেন? সবাই বলতে পারবেন? তাহলে আমার গাউসে পাকের একটা শান গান না, যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যার কাঁধে যার চরণ যুগল চরণ যুগল চরণ যুগল মদিনা ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদ বালা। সবাই যে জন গৌসুল আজম সে জন, যে জন গৌসুল আজম সে জন, জবানটা খুলে বাবা, যে জন গৌসুল আজম সে জন, যে জন গৌসুল আজম সে জন, যার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা, যার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা। ও তারা দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমেতে উজালা, ও তারা দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমেতে উজালা, যে জন গৌসুল আজম সে জন, যে জন গৌসুল আজম সে জন। হামদান পারি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনের ডাকাতের দল করিল হামলা। হামদান পারি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনের ডাকাতের দল করিল হামলা। ও যার এলমে দ্বীনের গুণে ডাকাত হলো মাতুবারা, ও যার এলমে দ্বীনের গুণে ডাকাত হলো মাতুবারা, যে জন গৌসুল আজম সে জন, যে জন গৌসুল আজম সে জন। আল্লাহুম্মা সাল্লি তার হাজিরিন। মানুষ আসতেছে, বলেন না আলহামদুলিল্লাহ। মানুষের আশার ঢল নেমেছে, আস্তে আস্তে মানুষ আসতেছে, কারণ এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের গুণকীর্তন করা হয় আমার মদিনাওয়ালার নবীর মাহফিল। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? আলা হযরত বলেন, মেহবুব কি महफिल को महबूब सजाती है। अल्लाह अकबर। महबूब की महफिल को महबूब सजाती है, आती वही जिनको सरकार बुलाते हैं। बोले ना अल्लाह अकबर। आला हजरत फरमान, आला हजरत बोले ओ बाबा, आला हजरत बोले महबूबों की महफिल को महबूब साजाते हैं, आती वही जिनको सरकार बुलाती है। जगतेर मानुष महबूबेर महफिल महबूब साजाय।
আরো জোরে করুন সুবহানাল্লাহ। মেহবুবের মাহফিল কে সাজায়? মাহবুব সাজায়। আমার নবীর মাহফিল, আমার নবীজির কোন কীর্তন যে জায়গার মধ্যে করা হয় ওই জায়গাটাকে পরিপূর্ণ করে নেন কে? আল্লাহ। আরো জোরে কে করে নেন? আরো জোরে কে করে নেন? আল্লাহ করে নেন। আল্লাহ আল্লাহ মানুষকে আস্তে আস্তে পাঠিয়েছেন, যাও যাও সানপুরে, এখানে সুন্নি মাহফিল চলছে, এখানের মধ্যে যাও, এখানে গেলে তোমরা কিছু পাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ألا إن أولياء الله أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। ঘোষণাটা কার? আর হুজুর ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন আলা আলা, সাবধান সতর্ক। আলা লামে তাগিদ ব্যবহার করেছেন। আপনারা কক্সবাজারে যান অথবা কারেন্টের ট্রান্সমিটার বসানো হয়, লাল নিশান বসানো হয় কেন? অথবা লাল কালি দিয়ে চিহ্ন দেওয়া হয় কেন? এখানে যে না বিপদ চিহ্ন, ঠিক না বেটি? আর ওজরে ঠিক না বেটি? দিয়েছে যদি এখানে যাও তাহলে ধরা পড়বা, মারা যাইবা, ঠিক না বেটি? আর ওজরে ঠিক না বেটি? আর ওজরে ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন রে বাবা, আলা সাবধান। আলা লামে তাকিদ ব্যবহার করেছেন, সাবধান সতর্ক হয়ে যাও। ইন্না আউলিয়া, নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও জগতের মানুষ জেনে রাখো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়াদের কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? কোনো পেরেশানি আছে? কারণ তারা আল্লাহর হয়ে গেছে। যাদের জান প্রাণ ইজ্জত সবকিছু খোদার কাছে সঁপে দিয়েছেন, আল্লাহ কয় তারা হচ্ছে আমার বন্ধু। আর আমার বন্ধু যারা, তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত। কোন সুবহানাল্লাহ। বোয়ালি কলন্দর নাম শুনেছেন? বোয়ালি কলন্দর, বোয়ালি কলন্দর, বোয়ালি কলন্দর, ইনার নাম হচ্ছে বোয়ালি, আর কলন্দর হচ্ছে জাগার নাম। কলন্দর হচ্ছে কি? জাগার নাম। বোয়ালি হচ্ছে আল্লাহর ওলির নাম। ইনি হচ্ছেন জবরদস্ত একজন আল্লাহর ওলি। কলন্দর হচ্ছে জায়গার নাম। ওই বোয়ালি বাবা একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। দেখেন বাবা, আল্লাহর ওলিদের সাথে কেউ যদি বেয়াদবি করে, দুশমনি করে, আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন যে আমার ওলিদের জবান আমি আল্লাহর কুদরতি জবান। কথাটা কার? আর জোরে কথাটা কার? আল্লাহ। এটা কি কোন দুনিয়ার মানুষের কথা? আল্লাহ বলেছেন যারা আমার হয়ে গেছে আমি তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান। বোয়ালি বাবা কলন্দর দেশের মধ্যে বাস করতে। ও বাবা, বোয়ালি বাবা যেই দেশের মধ্যে বাস করতেন হচ্ছে কলন্দর দেশ। আমাদের দেশের মধ্যে মসজিদ আছে কিনা নাই? আরো জুড়ে আছে কিনা নাই? বাবারে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমাদের দেশের মধ্যে মসজিদ রয়েছে। বোয়ালি কলন্দর
দেশের মধ্যে একটা মসজিদ ছিল রাস্তার পাশে, আপনার 28 জন মহিলা, কয়জন মহিলা? 28 জন মহিলা একসাথে রওনা দিচ্ছে, বোরকা পরিধান করে শরীয়তের বিধান অনুযায়ী তারা বোয়ালি বাবার দরবারে রওনা দিয়েছে। আর তারা যখন চলছে, তারা কোথায় যাবে? বোয়ালি বাবার দরবারে। এমন অবস্থায় রাস্তার পাশে ছিল কলন্দরের মসজিদ। মসজিদের ইমাম সাহেব জানালা দিয়ে চুপি দিয়ে দেখে 28 জন মহিলা একসাথে রওনা দিতেছে। তারা জানে কোথায় যাইতেছে, সে জানে না। মুয়াজ্জিন সাহেবকে প্রশ্ন করলো, ও মুয়াজ্জিন সাহেব, তারা কোথায় যায়? তারা কোথায় যায়? মুয়াজ্জিন সাহেব ইনি জবাবে বললেন, হুজুর, এই যে বোয়ালি বাবা, বোয়ালি বাবার দরবার যায়। কয় কেন যায়? কয় এখানে যতটা মহিলা রয়েছে একটার গর্ভেও কোনো সন্তান নাই, একটারও কোনো সন্তান নাই, সবাই নিঃসন্তান। আছে না এমন মহিলা? 10 বছর হয়েছে, 5 বছর হয়েছে, 12 বছর হয়ে গেছে, কোন সন্তান হয় না? আছে না? এই রকম ধরনের মহিলারা আপনার 28 জন মহিলা একসাথে রওনা দিয়েছে কার কাছে? বোয়ালি বাবার দরবারে। মুয়াজ্জিন সাহেব এবার কইতেছে, হুজুর, তারা বোয়ালি বাবার দরবারে যায়। কেন যায়? কয় তাদের সন্তান নাই, সন্তানের জন্য যায়। তিনি বলতেছেন, এই বন্ড ফকির, এই বন্ড ফকির, বন্ড ফকির কি সন্তান দিতে পারে? বন্ড ফকিরকে আজ পরীক্ষা করতে হবে। কি করতে হবে? পরীক্ষা করতে হবে। আপনাদের দেশে এই সানপুর এলাকায় যদি কেউ যদি বলে আমি যাদের সন্তান নাই সন্তান দিতে পারি, আপনাদের মনে কি জাগবে না যে আমি, তারা যে সন্তান চায়, আল্লাহর ওলি সন্তান দিতে পারে, কেমন ফিরে একটু টেস্ট করে দেখি। আছে না এমন? এমন মানুষ আছে না? আপনাদের এলাকায় নাই? আসেনি? কেউ আসেনি? বন্ধুরে আমার, ইমাম সাহেব বলল, এই বোয়ালি বাবাকে একটু পরীক্ষা করতে হবে। তাহলে ইনাকে কিভাবে পরীক্ষা করব? ইনাকে কিভাবে টেস্ট করব? মুয়াজ্জিন সাহেবকে বলতেছে, বাবা, তুমি আমাকে একটা বুরকার ব্যবস্থা করে দাও। কি করে দাও? একটা বুরকার ব্যবস্থা করে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ, তরিরে হোশিয়ার হইয়া যাইও মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ, তরিরে হোশিয়ার হইয়া যাইও, কাটে কাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লইও, কাটে কাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লইও, তরিকতের পাগল পাইলে ঠান্ডা কুলে লইও রে, তরিরে হুশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, যেদিন হইতে প্রেমের বাস্ক দিয়াছ মোর তালা, মিরান শাহ বাবা, যেদিন হইতে প্রেমের বাস্ক দিয়াছ মোর তালা, সেদিন হইতে ঘুম আসে না, উঠে প্রেমের জ্বালা রে, তরিরে হুশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লইও, সবাই গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লইও, তরিকতের
পাগল পাইলে টান্ডা খুলে লইও রে এতরি রে হুশিয়ার হইয়া বাইও গো মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে একসাথে Allah 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে পার করিও দয়া দিয়ে পার করিও মুশকিল হাসান নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আরো জোরে একসাথে জবান খুলে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলা নবীজি ওদের ময়দান কত কষ্ট করলা নবীজি ওদের ময়দান দান দান মুবারক করলেন শহীদ বাইরে দান দান মুবারক করলেন শহীদ কাফের বেঈমান নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ একসাথে জবান খুলে আরো জোরে আল্লাহ 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 কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আই গো দুঃখ রাইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আই গো দুঃখ রাইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ Allah 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 ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে ভ্রমর হইয়া আসতাম দেখতাম দুই অনে গো আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
পারলাম না আর করতে গো সেবা সোয়া আর চন্দনে পারলাম না আর করতে গো সেবা সোয়া আর চন্দনে এই অদমের কপাল মন্দ জুটলো না সে বাজি বহনে আই গহ দুঃখ রইল মনে মনে মশাল্লাহ আল্লাহ 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 জবান খুলে একসাথে আরো জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না মারহাবা, আরো জোরে কন্না মারহাবা। ভালো লাগছে না? শরীরের মধ্যে ক্লান্তি ছিল, দূর হয়েছে না? একটু দুরূদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে আল্লাহুম্মা নবিনা শাফিনা মাদাল্লাহুম্মা নবীজির মিলাদ পড়া, নবীজির কিয়াম করা ইমানদারের নিশানা গো, ইমানদারের নিশানা। ঠিক না বেটি? আর জোরে ঠিক না বেটি? বন্ধুরে আমার নবী, আপনার নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়ে তারাই আশিক রাসূল। ঠিক না বেটি? বাবা দাড়ি টুপি পাগড়ি সবকিছু আজকাল জুব্বা ঠিক আছে, কিন্তু আমার নবীর মহব্বত অন্তরে নাই, কিন্তু সে ইমানদার না। ঠিক না বেটি? ও বাবা, একটা হচ্ছে ইমানদার আর একটা হচ্ছে মুসলমান। একটা কি? একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে ইমানদার। যারা ইমানদার তারা মুসলমান, যারা মুসলমান তারা ইমানদার না। যারা মুসলমান তারা ইমানদার না, যারা ইমানদার তারা কি? মুসলমান। যারা ইমানদার তারা মুসলমান। এতে বোঝা যায় একটা হচ্ছে ইমানদার আর একটা হচ্ছে মুসলমান। এই কারণে কবি কয়, আরে দাড়ি টুপি পাগড়ি মাথে সদাই রাখে তসবিহ হাতে। ঠিক না বেটি? আছে না? কয় দাড়ি টুপি পাগড়ি মাথে সদাই রাখে তসবিহ হাতে, চলে তারা আল্লাহর পথে কোরআন তাফসীর করে। আরে নূর নবীজির তারিফ শুনলে, নূর নবীজির বয়ান শুনলে তাদের মাথার মাঝে বাড়ি পড়ে। তাই কহুশিয়ারে মুমিন, তাই কহুশিয়ারে। চলছে ইমান নিয়ে বাড়াবাড়ি, ইমান নিয়ে বাড়াবাড়ি, ইমানের বাজারে মুমিন তাই কহুশিয়ারে। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? বর্তমান যুগে ইমান নিয়ে বাড়াবাড়ি চলছে। ঠিক না বেটি? কয় আমরা নবীজির সুন্নত মানি, সব কিছু ঠিক আছে, কয় যদি কিয়াম করো কয় আমরা নাই। আরো জোরে ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? কিয়াম করলে কয় আমরা নাই, কয়টা শিরক। এটা কি শিরিক? এটা কি শিরিক? ঠিক নিউজ? এটা হয় শিরিকের ফতোয়া দেয়। হয় দাঁড়াইয়া যদি কিয়াম করো শিরিক বেদাত। আরে মূলত শিরিক কি বেদাত কি এটা জানে না। ঠিক না বেটি? শিরিক হচ্ছে খোদার সাথে কাউকে শরীক করা। ঠিক না বেটি? খোদার সাথে শরীক করা হচ্ছে শিরিক। আমরা কি নবীকে খোদার সাথে শরীক করিনি? ও বাবা আপনারা করেননি?
আর বেদাত হচ্ছে নতুন আবিষ্কার। নতুন যদি কোনো কিছু আবিষ্কার হয় এটা হচ্ছে বেদাত। এটা হচ্ছে কি? আবার বেদাতের মধ্যে প্রকার আছে, এটা যদিও নতুন প্রথা হয় থাকে এটা হচ্ছে বেদাতে হাসানা। সুবহানাল্লাহ, উত্তম বেদাত। এই ধরনের বেদাত করলে সওয়াব হয়। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা করলে সওয়াব পাওয়া যায়, গুনাহ হয় না। নবীজির প্রেম, লা ঈমান লা মুহাব্বাতা লিল্লাহ। সুবহানাল্লাহ, কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় যে যার ভিতরে আমি নবীর মহব্বত যত বেশি তার ঈমানটা তত বেশি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমানটা তত কি বেশি, মজবুত, শক্ত। কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সৈনিক হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমরা বলি আমরা হচ্ছি নবীর সৈনিক। আমরা কার সৈনিক? আরো জোরে কার সৈনিক? নবীর সৈনিক। কথাটা শোনা চিনি বাবা। 28 জন মহিলা একসাথে রওনা দিয়েছে। মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে কয় তারা কার কাছে যায়? কয় বুয়ালি বাবার দরবারে যায়। কয় বুয়ালি বাবার দরবারে কেন যায়? কয় বুয়ালি বাবার দরবারে এই কারণে যায় কারণ তাদের কোনো সন্তান নাই, সন্তানের জন্য যায়। বুয়ালি বাবা নাকি সন্তান দেয়। কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জবা শুরু করে দিছে। বুঝছেন নি কিতা বলছি? ঘটনা বুঝার আগে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হইরালাই এমন আছে না আমরা দেশ আসেনিও। মূলত কিতা এইটা খুঁজে না। আর বেড়ার মুক্তি কাউন না ভাই, ঠিক না বেজি? আরো জোরে ঠিক না বেজি? এরকম আছে, আসেনিও, আসেনি। এবার আসেন। ওই যে আল্লাহ কইছে কোরআনের মধ্যে আলাইনা আউলিয়া আল্লাহ, সাবধান সতর্ক, আমার ওলির সাথে বিয়াদবি করো না। প্রমাণ পাওয়া যায় বুয়ালি বাবার ইতিহাসে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 28 জন মহিলা রওনা দিয়েছে। ইমাম সাহেব ডাক দিয়ে কয় মুয়াজ্জিন আমি ওই পিসাবকে একটু পরীক্ষা করব। কয় কিভাবে? কয় আপনি আমাকে একটা বুরকা এনে দেন। মুয়াজ্জিন সাহেব বুরকাটা আইনা দিল। দেওয়ার পর সে বুরকা পরিধান করলো, সুন্দর করে সবকিছু ঠিকঠাক করলো। ঠিকঠাক করে 28 জন মহিলার সাথে শরীক হলো। কয়জন হলো? আরো জোরে কয়জন হলো? 29 জন। এবার 29 জন মহিলা কাতার বন্দী হয়ে যখন রওনা দিয়েছে, মধ্যপথে আরেকজন মহিলা শরীক হলো। কয়জন হলো? আরো জোরে কয়জন? বন্ধু 30 জন মহিলা একসাথে রওনা দিয়েছে বুয়ালি বাবার দরবারে। বুয়ালি বাবার দরবারে গেল, গিয়ে দেখে বুয়ালি বাবা পান সাবায়। কি সাবায়? আমরা তো বিশ্বাস বলতে পান খাইনি, পান খাই না। বুয়ালি বাবা পান খাইতেছে। পান যে খাইতেছে, পানের রস এইভাবে লাগাম দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। কোন আলহামদুলিল্লাহ। এইভাবে বেয়ে বেয়ে পড়তেছে। প্রথম মহিলা, নাম্বার 1 মহিলা হুজুরের দ্বারে যাইয়া কয় বুয়ালি বাবায় ও বাবা, অনেক দূর থেকে এসেছি, আজ থেকে 12 বছর হয়ে গেল গো, আমার কোন সন্তান নাই। বাবা শুনেছি আপনি একজন আল্লাহর কামেল পীর। বাবা আপনি যদি আমি অধম মহিলার জন্য খোদার কাছে একটু ফরিয়াদ করেন, খোদাকে যদি বলেন আমারকে একটা সন্তান দেওয়ার জন্য, খোদা অবশ্যই আপনার কথা শুনবে, কারণ আপনি আল্লাহর বন্ধু। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলাটা এইভাবে নানি বিনি কেঁদে কেঁদে বুয়ালি বাবাকে যখন বলল, বুয়ালি বাবাকে বলার পর বুয়ালি বাবা রব্বুল আলামিনের দরবারে 2টা হাত তুলে কাঁদে কেঁদে কেঁদে কয় মাবুদ ও মাওলা, মানুষেরা বলে আমি নাকি তোমার বন্ধু, আমি হতে পেরেছি কিনা জানি না রে আল্লাহ। আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি, এই মহিলাটা যে আবদার করেছে মাওলা গো, ওই মহিলাটার করবে তুমি একটা সন্তান দিয়ে দাও।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এই যে পান সাবায় মুখ থেকে পানের সাবাটা বাহির করিয়া মহিলাটার হাতে দেখো, মানে ওই পানের সাবাটা তুই খা। সুবহানাল্লাহ। পানের সাবাটা মহিলা খাইল। এইভাবে যাইতে 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 সংক্ষেপ করে বলতেছি বাবা, এবার আপনার 27 জন মহিলা চলে গেল। কয়জন? 27 জন। আবার 28 নাম্বার মহিলা আসলো, আয়েশা কইতেছে হুজুর আমার বিবাহ হয়েছে 2 বছর হয়েছে, আমার কোনো সন্তান নাই গর্ভে। হুজুর কারণটা কি আমি জানি না, আপনি তো আল্লাহর বন্ধু, আমি মহিলার জন্য একটু দোয়া করেন, আমাকে যেন আল্লাহ একটা সন্তান দেয়। আবার আটটা তুলে কয়, আল্লাহ রে এ মাওলা তুমি আমাকে শরম দিও না, লজ্জিত বানাইও না এই মানুষের সামনে। আল্লাহ ও আল্লাহ তুমি ওই মহিলাটার গর্ভে একটা সন্তান দিয়ে দাও। এইভাবে প্রত্যেকটা মহিলাকে কি খাওয়াইলেন? দোয়া করলেন। আর মুখ থেকে পানের সাবা বাহির করে মহিলাদের হাতে দিলেন, বললেন বাবা তুমি মা তুমি খাও। কন্যা সুবহানাল্লাহ। এখন কয় নাম্বার পালা? 29 নাম্বার। 29 নাম্বার মহিলার পালা। 29 নাম্বার যেটা ছিল এটা কিতা? আরো জোরে কিতা? এটা পুরুষ। কোন জাতটা পুরুষ? ইমাম সাহেব। ঠিক নিও। এটা কে? ইমাম সাহেব। নানি বেশ ধরছে মহিলা, ঠিক না? বেশ ধরছে কার? মহিলাদের কণ্ঠে কয় হুজুর হুজুর সন্তান মারতেও পারে না, মহিলার কণ্ঠ নকল করে, হুজুর আমার একটা সন্তান দেন, অনেকদিন হয়ে গেছে বিয়ে হয়েছে, সন্তান হয় না। আল্লাহর ওলি যারা বাংলাদেশের বিশ্বের ডাক্তারের কাছে যদি আপনি যান, আমার রোগ হয়েছে, ডাক্তার থার্মোমিটার রাইটার লাগে আপনার রোগ দেখবে, ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? আল্লাহর ওলিদের কাছে যদি আপনি যান, দুনিয়ার কোন থার্মোমিটার রাইটার লাগে না। আল্লাহ তাদেরকে এমন একটা ক্ষমতা দিয়েছে, বেলায়েতের শক্তি, তাদের দুইটা চক্ষু দিয়ে একটা মানুষের দিকে নজর করলে বুঝতে পারে তার রোগটা কি, ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? ক্ষমতাটা কে দিয়েছেন? আরো জোরে কে দিয়েছেন? আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয়, আমার অসুবিধা আছে, অসুবিধা আছে। কারণ আল্লাহ যে আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে, এটাও দোষ, এটাও কিটা দোষ। ওন আল্লাহরে ধরবো, 2 দিন পরে আল্লাহরেও ধরবো, ঠিক না বেটি? আল্লাহর ওলিরা মুনাজাত করছে, হন নামাজের পরে মুনাজাত লাগে না, আসেনি? আরো জোরে আসেনি? আসেনি? ও দোয়া হচ্ছে ইবাদতের মগজ, আর দোয়া মখলুল ইবাদত। দোয়া হচ্ছে কি? ইবাদতের মগজ। দোয়া হচ্ছে কি? আমার ডাইনে বামে উলামায়ে কেরামগণ আছেন, পিছনে আমার বিজ্ঞ উলামায়ে কেরামগণ রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, যদি ভুল বলি তারা আমাকে স্টেজ থেকে নামার পর দেবে, এই তুমি কি বলছো? আর আমার বাড়ি তো বেশি দূর না, ঠিক না? নি কামরাপুর মসজিদের ক্ষতি দরবে ঘুম থেকে ওইটাই, ঠিক না বেটি? আর তুমি কি বলছো, ঠিক না? বাবারে আমার কি বলতেছিলাম, 29 নম্বর মহিলা নাইটা পুরুষ, হুজুর আমাকে একটা সন্তান দেন, অনেকদিন হয়েছে বিবাহ হয়েছে, কোনো সন্তান হয় না। আল্লাহর ওলি বলি বাবা তাকিয়ে দেখে, ইনার বেলায়েতের দৃষ্টিটা এবার তাকিয়ে দেখে যে এটা তো মূলত মহিলা নাইটা পুরুষ, এটা কিটা পুরুষ। আল্লাহর ওলি বুয়ালি বাবা এর আগে যে 28 জন মহিলা বিদায় হয়েছে, তাদেরকে কোনো প্রশ্ন করেন নাই, ইনাকে প্রশ্ন করে। 29 নম্বর লোকটারে প্রশ্ন করে, আপনার কি সন্তান লাগবে? হুজুর হুজুর আমি তো এসেছি সন্তানের জন্য, অত দূর থেকে কষ্ট করে এসেছি। আবার বলতেছেন, আপনার কি সন্তান লাগবে? এখানে হাকিকত মা বলে নাই, ঠিক না বেটি? কি বলে নাই? মা বলে না, কারণ খারে মা করবে তো পুরুষ, ঠিক নিও। আপনার কি সন্তান লাগবে? হুজুর আপনার কাছে এত দূর থেকে আইছি সন্তানের জন্যই তো। ভালো করে বুঝে আপনার কি সন্তান লাগবে? হুজুর
এত কষ্ট করে এসেছি গো আপনার সম্মান শুনে। আমি শুনেছি আপনি নাকি সন্তান দিতে পারেন, ওসিলা হলো, আপনি হলেন ওসিলা দেওয়ার মালিককে, আপনি নাকি সন্তান দেন, এই কারণে এসেছি। কয় ঠিক আছে, মুখ থেকে পানের সাবাটা বাহির করিয়া কয় নেন আপনি পানের সাবাটা খান। অগলতা খাইছে 28 জনে খাইছে, আমি খাইলে কিটা? ঠিক না নি? 28 জনে খাইছে, আমি খাইলে তো কোনো দোষ নাই। খাইয়া লাই খাইয়া লাইছে, খাইছে খাম হয়ে গেছে, ঠিক না বেটি? আল্লাহর ওলি ফানের সাবরা দিয়া আল্লাহর কাছে হাতটা তুলে কয় আল্লাহ ও মাওলা, তুমি তো সব কিছু জানো, তুমি তো মানুষের অন্তরের খবর জানো গো আল্লাহ। দুনিয়ার জমিনে মহিলাদের গর্ভে সন্তান হয়, এবার পুরুষ আসতো আমাকে পরীক্ষার জন্য। তুমি যদি চাও আমাকে বিয়ে যদি করতা মাওলা, তুমিও পারো, তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো সম্মানের মালিক, আমি তো তোমার বন্ধু। যদি আমি তোমার বন্ধু হয়ে থাকি ও আল্লাহ, তুমি তার গর্ভে একটা সন্তান দিয়ে দাও। আল্লাহ কবুল করে দিয়েছে। ওলিদের সাথে বেয়াদবি আল্লাহ বলেছে কোরআনের মধ্যে, আলা সাবধান, লামে তাগীদ, সাবধান, সতর্ক, বেয়াদবি করিও না। বেয়াদবি করছে, ধরা খাইতেছিনি তো, ধরা খাইতেছিনি। খতিবক্ত সুরের লক্ষণ, ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? অতিভক্ত কের লক্ষণ, আরো জোরে কিসের লক্ষণ? সুরের লক্ষণ। এবার 30 নম্বর মহিলা, কয় নাম্বার? মধ্যপথে যে শরীক হয়েছে ওই মহিলাটা, হয় হুজুর আমার বিবাহ হয়েছে, আমার কোনো সন্তান হয় নাই, আমাকে একটা সন্তান দেন। হয় মা তোমাকে কি সন্তান দিব? কয় হুজুর অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, আমাকে মেহেরবানি করে একটা সন্তান দেন। কয় ঠিক আছে, মুখ থেকে ফানার সাবাটা বাহির করিয়া ওই মহিলার হাতে দিলেন, দেওয়ার পর দোয়া করলেন, আল্লাহ কবুল করেছেন। অনেক মহিলার আছে এখন মাইকে মুখি আছে না, আছে না ঘিনা, ঠিক না নিও ঘিনা এখন মাইকে বেড়া মুখি দা, হ্যাঁ বাইয়া বাইয়া ভরে এটা মুক্তি বার হয়েছে মিলা খাইতা তো গিনা খাইছে না, হাতের মধ্যে রেখা দিছে মুখ কিরা। সবাই যখন বিদায় হয়ে গেল, মহিলাটা একটা পাহাড়ের মধ্যে এই পানের সাবাটা নিক্ষেপ করলো। কোথায় নিক্ষেপ করলো? পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলো। পাহাড়ের মধ্যে নিক্ষেপ করার পর ওই পানের সাবাটা বড় একটা পাথরের নিচে চলে গেল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার বেয়াদবি মাফ করবেন বাবা, না বলেও পারলাম না। আমাদের দুনিয়ার নিয়ম হচ্ছে মা বোনেরা যখন গর্ভবতী হয় আস্তে আস্তে তাদের পেটটা বড় হতে চলে, ঠিক না বেটি? আস্তে আস্তে বড় হয় না? বড় হয়। আগে বলেছি বেয়াদবি মাফ করবেন বাবারে আমার। ও বন্ধুরা, সানপুরের বাবারা, ওই মহিলাদের পেট যখন আস্তে আস্তে বাড়া শুরু করলো, মসজিদের ইমাম সাহেব তো আসেননি, ইয়াদ আসেনি, তাদের পেটও বাড়ে। মুসল্লিরা হাত কাটকা ফুটকারি করে, কয় মা 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 আমরা হুজুরে 40টা মাংস বাড়িতে ফেটিটা বাড়ে কিটা মাংস আছে না, ফুটকারি করেনি, করেনি, আছে না? অনেক ফিতনা মুসল্লি আছে না, অনেক বৃদ্ধ মুসল্লি কয় আমরা ওদের পেটিটা মাংস বাড়বে, পারে না বেটা কিটা কইবা, ও মুখ ভাই একটা কথা কই, আছে না? সংক্ষেপ করে বলতেছি রে বাবা, 10 মাস 10 দিন যখন হয়ে গেল, 10 মাস 10 দিন পার হওয়ার পর কি হয়? প্রসব ব্যথা হয়, ঠিক না বেটি? আর এখন বর্তমানে ডাক্তার নামিতা কুকুর হইছে, ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? মহিলারা মা বোনেরা যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার এটা কষাই, ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? বাবা তাদের কাছে যাওয়ার পর আলতাসনুত এইগুলা কইরা বাচ্চাটা তো উল্টা কইরা অপারেশন করা লাগবো, খাট ফেট কাটন লাগবে,
একটা বিভ্রান্তির মধ্যে মানুষকে পালায়, ঠিক না বেটি? আর জোরে ঠিক না বেটি? তবে আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন 10 মাস 10 দিন পার হওয়ার পর সন্তানটা যদি উল্টা থাকে খোদার রহমত এটা বাও হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পার হওয়ার পর এটা কি হয়ে যায়? বাও হয়ে যায়। সাবধান, সতর্ক। এই ধরনের কসাইদের কাছে আপনারা যাবেন না, যাবেন না, কেউ যাবেন না। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, মহিলাদের প্রসব ব্যথা শুরু হয়ে গেল। প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা মহিলাদের গর্ভে সন্তান আসলো। কারো আসলো ছেলে, কারো আসলো মেয়ে। এইভাবে সবার গর্ভে সন্তান হয়েছে। কয়জন হয়েছে? 28 জন মহিলার গর্ভে সন্তান খালাস হয়েছে। আলহামদুলিল্লাহ। কয়জনের হয়েছে? 28 জনের হয়েছে। এবার মসজিদের ইমাম সাহেব গড়াগড়ি শুরু করে দিল। প্রসব ব্যথা যখন শুরু হয়ে দেয়, পুরুষের কি প্রসব ব্যথা হয়নি? এবার আর হয়ে গেছে, কি তো হয়ে গেছে। যখন হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন সাহেব আসলো। রাত্র যখন গভীর হওয়া শুরু হইল, প্রসব ব্যথা আস্তে আস্তে বাড়া শুরু করলো। প্রসব ব্যথা যখন বাড়তে শুরু করলো, ইমাম সাহেব গড়াগড়ি শুরু করলো। মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে মসজিদের মাইকের মধ্যে এলান দেয়, মানুষদেরকে ঘুম থেকে জাগায়। আসসালাতু খায়রুম মিনান নাওম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থটা কি? ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক না বেটি? ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন সাহেব ডাকে মানুষকে, আহ্বান করে, ঘুমায় না, ঘুম থেকে নামাজ উত্তম। ইমাম সাহেব কয় খিতা উত্তম আর বুঝতাম, পেট ব্যথা তো আর ভালো লাগে না, ঠিক না বেটি? আজান শেষ করলো। আজান শেষ করে বাবা যখন রুমের মধ্যে আসতো, ইমাম সাহেবকে জাগাইবে। অনেক মুয়াজ্জিন আছে না, ইমাম সাহেবকে জাগায়। চুপ না দিল, হুজুর কয় বাবা ডুইকো না। কি হয়েছে? আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা। কি করবো এখন? নামাজের টাইম তো কাছাই গেছে, আর বেশি সময় বাকি নাই, 10 মিনিট আছে না? কয় না? 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, হ্যাঁ ধরেন 10 মিনিট টাইম আছে। হয় বাবা তোমাকে ইজাজত দিলাম, আমি অসুস্থ, আমি পারবো না, তুমি নামাজ পড়াও। মুয়াজ্জিন সাহেব নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পর মসজিদের মুসল্লিরা মুয়াজ্জিনকে ধরলো। ইমাম সাহেব কয় ইমাম সাহেব রুমের মাঝে কিতা করে? ঘুমাই রয়েছে। কেন? তানের পেটের মধ্যে ব্যথা। হ্যাঁ, এত বড় ব্যথা? ইমাম সাহেব নামাজ পড়াইতে পারছে না? আপনারা যাইতেন না? ইমাম সাহেবকে দেখুন জানি, অসুখলে দেখুন জানি, দেখুন নি আপনারা? ইমাম সাহেবরা মায়া করুননি? হ্যাঁ, ও আল্লাহ রে আল্লাহ, দুনিয়ার ওগল তার চাকরি মধ্যে বেতন বেশি। আলেম উলামাদের হাদিয়ারা দিতে মানুষ যে এত কোথানি কোথায়, ঠিক না? বেড়া বউ হুলাহুলি করতা, তুই আইসে মসজিদ ইমামতি করতে বেড়া 2000 2500, ঠিক না? এবার চলতো কেমন? একটু চিন্তা। মানুষের আসলে বিবাদ বিবেচনা নাই, আসেনি, এগুলো উঠে গেছে। এটাই জাহিলাতের জন্য, জাহিলাতের জন্য কিয়ামতের আলামত চলছে, ঠিক নেই? আরো জোরে ঠিক না বেটি? মসজিদের মধ্যে যায়, হ্যাঁ মসজিদের ইমাম সাহেব গোসলের সময় কাপড়খানে একটু রুটি দিয়া, আডর রুটি দিয়া, এবারটা লেমটি দাঁড়াইছে। আড়াই একে হয় ইমাম সাহেব আসননি, কিতা কিতা সাহেব, হ্যাঁ আপনার লুঙ্গিটা তো ইমাম সাহেব মানুষ আরো সুযোগ ল, আর এর মধ্যে লেমটি আড়াই, ঠিক না বেটি? আসেনি এ জীবন উষ্টাইয়া বসে মুখা পড়ছে না জীবন। একে ইমাম সাহেবের কুত্তু গায়, কয় সাহেব আজাদ দিছে না ঠিক টাইমে, আসে না? এগুলা পারে না রে বাবা। ইমাম সাহেবের মায়া করবেন। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম শব্দের অর্থ কি? এবারে নেতা মানো, এবারে 200 গুজাবার, এবারে ভিতরে নামাজ পড়ো, নামাজ হইতো না, নামাজ কে দিত না।
ওই তো না, যারে তুমি ইমাম মানো তার মোহব্বত করন লাগলো। এটার ইমামও মানছো, আবার বেড়ার 200 কুজো গুথাও, আবার বেড়ার কিছু নামাজ ওই বনি নামাজ কেউ হুজুর ওই বনি, ওই তোরা তো হুজুর সাক্ষী দিছে, আমি কইছি না, যা যা হুজুরে দিল, বুঝছো নি? ফটো দিছে এটা হুজুরে। যাই হোক বন্ধু, মুসল্লিরা কয় ওয়াজিনো, ইমাম সাহেব কয় ইমাম সাহেব রুমের মাঝে কয় কি হইছে? কয় ইমাম সাহেবের পেটের মধ্যে ব্যথা। মুসল্লিরা যাইয়া দরজার মধ্যে টুঙ্গা জায়গা কয় আমি অমুক। আরে চেয়ারম্যান সাহেব দি অথবা মেম্বার সাহেব দি সর্দার সাহেব দি আছে না, এরাও তুই গিয়ে টুকরা দিব, ঠিক না নি? খেটাও ও আচ্ছা কিতা আপনার বলে অসুখ বেশি, ওর গিয়া দেহ বেড়া ফেট দিছি না। ও কিতা হয়েছে ইমাম সাহেব? পেটের মধ্যে ভাই বেশি ব্যথা। আচ্ছা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিলাম। ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার কয় আমাদের ইমাম সাহেবের পেটের মধ্যে ব্যথা বেশি। কয় নাফা দিছে একটা, ব্যথা কমে যাবো আছে না নেই? স্টারসিন নাফা দিছে, কমে না। আরেক ডাক্তারের কাছে গেল, বেড়া তো চিল্লাইতেছে, কতির মনে অপারেশনের রোগী লইয়া যাইতে ভালো একটা ডাক্তারের কাছে, ভালো একজন এমবিবিএস ডাক্তারের কাছে গেল। যাইয়া ওই সময় তো এমবিবিএস আসেন না, বুঝছেন নি? আসেন না চুপড়ার ডাক্তার। ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা কইরা একজন ডাক দিছে, বড় যে ইন্ডিয়ান মনে কুস্তা ইমাম সাহেবের ফেরের মধ্যে বাচ্চা কইলে কিটা তুই ডাক্তার নেই? আমি কি বললাম? আমি কোনো ভুল করছি নি? খায় বেটা অতদিন উনছি মহিলার ঘরে সন্তান, আমাদের দুই পুরুষের ঘরে বাচ্চা ওই জায়গায়। এই রে ডাক্তারি বেটা গালি বার কথা না, ইমাম সাহেবের বাচ্চা দৌড়াই বেশি খয়া দ্বারা হইতো না, এ উল্টা বলটা ডাক্তার বুঝে না। আচ্ছা বেটা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে? ভুল হয়েছে না ঠিক হয়েছে? এরা তো আর জানে না। এ বেটা দিতে কি বেশ, বেটা দি ইত্যা, বেটা কি ইত্যা ডব্লিউ নাম দিছি আমি, ডব্লিউ নাম কি তা ডব্লিউ। চিনছুন এখন? চিনছুন? কবিরাজের কাছে যায়, একজন হক্কানি কবিরাজের কাছে গেল। যায় কয় হুজুর আমাদের হুজুরের পেটের মধ্যে ব্যথা, মনে হয় তাবিজ পানি ভরা দিলে কমে যাবো গা। ইনার কাছে যাওয়ার পর কয় আমাকে একটু সময় দেন। কয় কি সময়? আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, নফল নামাজ পড়ার পর একটু মুরাকাবা করব। এর আগে আপনার ইমাম সাহেবের এক নামটা দেন। কি দেন? নামটা দেন। নামটা দিছে। 2 রাকাত নফল নামাজ পড়িয়া একটু মুরাকাবা কইরা দেখে মাই কুইলা দিকে লাগো না দিলা, হ্যাঁ বাচ্চা আইসে আয়া হয়। আপনারা স্বস্তি রইন, আমি কথা কইলে পরে আপনারা উরুস্তুলি কইলেন না। আচ্ছা করতাম না, কিতা হইছে? কমব ও কিতা কমব তো বুঝছি, কমে না কেন? কয় আগে আমার কইতে দে, আপনারা উরুস্তুলি করবেন না। আচ্ছা ঠিক আছে করতাম না। কিতা হইছে? ঘটনা কিতা? আপনারা ইমাম সাহেব মনে হয় কোন জায়গায় বেয়াদবি করছে, কোন জায়গায় বেয়াদবি করছে, ওই জায়গায় না গেলে কাজ হবে না। কিতা বেয়াদবি করছে আর কিতা হয়েছে? মূলত এমন বড় এক বেয়াদবি করছে যে কারণে এনার পেটের মধ্যে বাচ্চা। কোথায় ডাক্তার রেগাইলে কবিরাজ কই তুই আছে তুই দি হয় ওই ইমাম সাহেব ও কিতা কই ইতে কিতা উনি তোমার বাচ্চা কুনার কুস্তা করছো নি? আমার ফাইসু নি দাম দাম ফেরে বেদা কোরা দিতা কই মিসা এর পিতে তো পুতাইতাছে ঠিক নি। কোন যদি কয় তো দোয়াত গালিব, কোন জান গেল তো কয় না, কইতো জানা নিজে দুষ্টা কেউ কইতো যায়নি, কেউ কইতো চায় প্রকাশ করে না, নিজের দোষ নিজে কেউ কয় না। কয় কি হইছে? কইলা গাও নাইলে খবর আছে।
নাইলে ডান্ডা দেখাইছে, কিতা দেখাইছে। তুমি কিতা কইয়া লও, আসলে তোমার পরিচয় কিতা? তোমার আসল তোমার পরিচয় কিতা ইখান কইয়া লও। আসল কথা এখন যদি না কই আমার পেট ব্যথা তো ভালো হবে না। আচ্ছা বুড়ি যা কয় না, এরপর কিতা হয় না, কয় না। খাই ভাই, এই যে কলন্দরের মধ্যে ভোয়ালি বাবা আল্লাহর একজন বলি, ইনার সাথে আমি বেয়াদবি করেছি। ঘটনাটা যখন খুলে বলল, কই তুমি এই কাজ কি করলা? তুমি খিনাকে চিনো না? জিনাকে আমরা মাতার শিরোমণি ভাবি, জিনাকে আমরা মাতার তাজ হিসাবে রাখি, ইনার সাথে তুমি বেয়াদবি করেছ। চলো চলো তাড়াতাড়ি যাই। বলি বাবার দরবারে যখন ইমাম সাহেবকে নিয়ে গেল রে বাবা, যাওয়ার পর বুয়ালি বাবা কয়, বাবা কেন এসেছ? কাহিনী কি, কি হইছে ইমাম সাহেবের? জানে না নিশ্চয়, জানেনি, আল্লাহর ওলি সব জানেনি কি হইছে। এটা এটা ডাক্তার চিকিৎসা, এটা কি আমি পারবো না, কই দিছি বাবা আমি কি করব? ইমাম সাহেবকে বললো তাড়াতাড়ি কদম ধরো, তাড়াতাড়ি ইমাম সাহেব। ইমাম সাহেব কদমের মধ্যে ধরে কয়, বুয়ালি বাবা আমি আপনাকে চিনি নাই, বেয়াদবি করেছি, আমাকে যদি আপনি ক্ষমা না করেন, আমার যে অসুস্থ হয়েছে, আমি যে অসুস্থ হয়েছি, এই অসুস্থতা আর দূর হবে না, আমি সুস্থ হব না। হুজুর যিনি দিতে পারে ইনি নিতেও জানে, ঠিক না বেটি? আল্লাহর ওলি কয়, বাবা তুমি দোষ করেছো, এবার তুমি স্বীকার হয়েছো, তুমি দোষ করেছো, মাফ চেয়েছো। আমার আল্লাহর দরবারে কেউ যদি গুনাহ করে তওবা করে, আমার আল্লাহ ক্ষমা করে দে। আমি তো আল্লাহর নাখানদার একটা বান্দা, তুমি আমার কাছে মাফ চাইলা, অবশ্যই তোমাকে মাফ করে দিলাম। মসজিদের মুসল্লিদেরকে বললেন, তোমরা নতুন একটা পাতিল আনো। কিতা আনো? পাতিল আনো। পাতিল যখন আনলো, ইমাম সাহেবের পেশাব করাও। মানুষের পেশাব কি হয়? যদি শরীরে রাগ হয় তাহলে হলুদ হয়, আর যদি সুস্থ থাকে তাহলে সাদা হয়, ঠিক না বেটি? ইমাম সাহেব পেশাব করে সব লাল, সব কিতা লাল, রক্ত বাহির হয়। পেশাব করে শেষ, ইনি সুস্থ হয়ে গেলে সুবহান, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা নাই? আরো জোরে আছে কিনা নাই? এখন কয়জন হইল? 29 জন, ঠিক না নি? মধ্যপ্রদেশে একজন শরীর কইছি, ইটা মাইরাতে ফালাই দিছি, পাহাড়ের মধ্যে ঢুকছিল যে পাথরের নিচে, শরণ আসেনি, আসেনি শরণ, এটা এখনো বাকি রয়েছে। সবাই গেল আল্লাহর ওলির দরবারে, হুজুর আমার সন্তান, মেয়ে সন্তান হয়েছে, দোয়া করেন, একটা ফু দেন। ওই মহিলাটা উপস্থিত হয়ে বলল, হুজুর সবার সন্তান হয়েছে, আমার সন্তান কোথায়? আমার সন্তান নাই কেন? ও হুজুর সবাইকে দিলেন, আমার নাই কেন? সবার সন্তানকে আপনি দোয়া দিতেছেন, আমার সন্তান হলো তো আপনি আমাকে দোয়া দিতেন, আমার সন্তান কোথায়? আল্লাহর ওলি কয়, মা রে তোমারও সন্তান আছে, তুমি যে পাহাড়ের মধ্যে পানের সাবাটা না খাইয়া তুমি ঢিল মেরেছিলা, ওই পানের সাবাটা একটা পাথর নিচে চলে গেছে। ও মা তুমি ওই জায়গাতে, ওই জায়গার মধ্যে যাইয়া দেখো, পাথর নিচে তোমার সন্তান মা মা বলে কাঁদে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা নাই? মহিলাটা কয়, আল্লাহর ওলির জবান মুবারকের কথা শুনে আমি পাহাড়ের মধ্যে গেলাম, যাইয়া খোঁজাখুঁজি শুরু করলাম। খুঁজতে খুঁজতে বড় একটা পাথর পাইলাম। পাথরের নিচে একবার তাকায়া দেখি আমার সন্তান মা মা বলে কাঁদে। সন্তানটাকে হাতে নিয়ে আমি কোলে নিলাম। এখন থেকে বুঝলাম আল্লাহর ওলিদের ক্ষমতা কি। কারণ আল্লাহ যে বলছে, আলা সাবধান, সতর্ক, বেয়াদবি করিও না।
বেয়াদবি করলে দরাত মইরা যায় বাইগা। পাইছেননি প্রমাণ? কেউ পাইছেননি প্রমাণ? পাইছেননি? এখন আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে তাদের অবস্থাটা কি হবে? তাদের হালটা কি হবে? শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? বন্ধু, এই মজলিসের মধ্যে আজকের সুন্নি মহাসম্মেলনের মধ্যে যিনি শরীক হয়েছে, যিনি উপস্থিত হবেন, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি হচ্ছেন আশিক রাসূল গোলামে মুস্তাফা, নিজের জান নিজের সব কিছুকে রাসূলের কদমে কুরবান করে দিয়েছেন। নিজে সর্বদাই সর্বক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণকীর্তন করেন। ইনাকে সবাই চিনেন। ইনি হচ্ছেন হযরত মাওলানা মুশতাক আহমদ আল কাদরি আল ওয়াইসি, ঠিক না বেটি? আর ওজরে ঠিক না বেটি? বাবা, যারা আল্লাহর খাস বান্দা তাদের মানুষে তাদের পিছনে মানুষ তাকে কি থাকে না? আল্লাহর নবী মদিনাতুল মক্কাতুল মুকাররমা তাশরীফ আনলেন, সবাই কি ইনার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল না নি? আমার নবীকে কেউ মহব্বত করেছে? নবীজির আপন চাচা আবু জাহেল নবীজির বিরোধিতা করছে কি করছে না? এখন বর্তমান যুগে আল্লাহর ওলি যারা, তারা হক্কানি রব্বানি আলেম উলামা যারা, তাদেরকে সবাই মহব্বত করবে না। কেউ মহব্বত করবে, কেউ বিন বাজবে, ঠিক না বেটি? আর ওজরে ঠিক না বেটি? ও বাবা, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। যার শত্রু নাই সে মুমিন হতে পারে, সে মুমিন হতে পারে। জিনার শত্রু বেশি, ইনি তো মুমিন বান্দা। কোন সুবহানাল্লাহ? আর জোরে কোন সুবহানাল্লাহ? মুমিন বান্দা কখনো মানুষের দোষ ত্রুটি খুঁজে না। ও বাবা, আল্লাহর ওলি এই বাংলার জমিন, এই বাংলার জমিনের মধ্যে কোনো মুসলমান ছিল না। এই বাংলার জমিনের মধ্যে এসেছেন বাবা শাহজালাল। শাহজালাল এসে মুসলমান বানিয়েছেন, ঠিক না বেটি? আজ বাবা শাহজালালের মাজার শরীফের পাশে বসে বসে টাকা গোনো, কিন্তু আল্লাহর ওলিকে মানো না। যাই হোক, আমি এলাকারই সন্তান, যা কিছু আলোচনা করেছি যদি ভুল ত্রুটি হয় তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারো সন্তান হিসাবে, কারো ছোট ভাই, কারো বড় ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যা কিছু আলোচনা করা হয়েছে, এই আলোচনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে এবং আমাকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর জোরে কই আমিন। وآخر دعواهم الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.